আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে এমন কি আছো, মুহাম্মদ যখন সেজদায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী ভুড়ি ওই মুহাম্মাদের মাথার উপরে কি চাপাইয়া দিতে পারবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি এক বেঈমান বসে, আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেজদার মধ্যে পড়িয়া গেলেন, উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দিছে। আমার নবী মাথা তুলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব ঘটনা দেখতেছিলাম কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না। আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না। কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বাবার এই অবস্থা দেখিয়া তখন মেয়ের কলিজার মধ্যে কেমন লাগছে। ছোট বাচ্চা কলিজার মধ্যে কেমন লাগছে। বাবা সেজদায় পড়া, উপরে উঠে নারী বুড়ি চাপানো। ফাতেমা রাদিয়াল্লাহু ছোট বাচ্চা আস্তে 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 উটের নারী বুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন। সরাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলছেন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার বাবার, ও আমার পর্দা মা বোনেরা, যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়াই যাইতো, আমার নবী এত কেন কষ্ট করছেন? সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ জিদা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদ মানে কোশেশ, মুশাক্কাত চেষ্টা, সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ দরজায় চেষ্টা করা, এর নাম জিহাদ, এর নাম জুহুদ, এর নাম সাধনা। মাওলাকে পাওয়ার জন্য আমার নবী এত কষ্ট করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কেউ খানা দেয় নাই, পানি দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানাও পান নাই, খাজুর রুটি কিছুই পান নাই। গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছেন। আল্লাহ, ও আমার মারা, ও আমার মারা। শিয়াবে আবু তালেবের মধ্যে শুধু পুরুষরা ছিলেন না, সেখানে মহিলারাও ছিল। আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা, তুমি কি চেষ্টা করছো? শিয়াবে আবু তালেবের মধ্যে যে সমস্ত মহিলারা ছিল, তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল। আল্লাহ মাফ করিয়া দাও। মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে চুমুক মারছে, দুধ নাই। বাচ্চারা ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে। ও আমার মারা, আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো, কি ত্যাগ করো? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই ফরমান, এ গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার অবস্থা কি শোনো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ ফলাইয়া ফেলাইছে। ও আমার মারা, তুমি তো তার চেয়ে বেশি গরিব হও নাই। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু ফরমান, নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, তাও আবার একটা ছাগলের চামড়া। ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম। রাত্রে ঘুমাইতাম, আমরা ওই চামড়ার উপরে দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা বোনেরা, আজকে তুমি কি পরিমাণে গরিব হইছো। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে কোন দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। যদি সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়াই যাইতো, আম্মা জান এত কেন সাধনা করতে রে বাবা? এ আমার বাবারা, মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো, সাহাবারা এত কেন কষ্ট করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, পেটের ক্ষুধায়
নামাজ পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়ায় গেলাম, যে বের হয় আমি তাকেই সালাম দেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম। মাসালা আমি জানি, তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলো এই, আমার সাথে মাসালার জবাব দিবে, আমার চেহারার দিকে তাকাইবে, তিনি দেখবেন আমার ক্ষুধা চেহারা শুকায় গেছে, আমাকে দাওয়াত দিবে, একটু পেটটা ভরবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার সালামের জবাব নিছেন, আমার মাসালার জবাব দিছেন, কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই, তিনি চলিয়া গেলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, সে আমার মাসালার জবাব দিছে, ঘরে চলিয়া গেছে, আমাকে দাওয়াত দেয় নাই, আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদ থেকে বের হইছে, আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ডাক দিছে, এই ঘরের মধ্যে কিছু আছে নাকি? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা হাদিয়া আসছে, দুধ আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা, আহলুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আজকে আমার ঘরে সবাই দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এক পেয়ালা দুধ আমার জন্য। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে নাই? চলছে। যে জমানায় তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ।
যে জীবনে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জীবনে শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত নয় তাকে শিরক বিদআত মনে করে, যে জীবনে আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। দুনিয়ার মধ্যে দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। দামি ব্যক্তি আসলে তার উপরে ফুল, গোলাপ ছিটাতে থাকে। দুনিয়ার দামি ব্যক্তির গার্ড অব অনার মানুষ দেয়, দামি ব্যক্তির উপরে ফুল, গোলাপ মানুষই ছিটায়। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা মানুষই করে। কিন্তু আপনারা এত দামি, আপনাদের গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আপত্তি আছে সুবহানাল্লাহ বলতে? সুবহানাল্লাহ বলবেন। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামে 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ মিজানের অর্ধেক নেকে পূর্ণ করে দেয়, বাকি অর্ধেক আলহামদুলিল্লাহ। গোটা নেক, গোটা মিজান নেকে ভরে গেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم কি নবীর উপর দরুদ পড়বেন না? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত করেন, নবীর উপরে আপনি দরুদ পড়বেন একবার, আমার মাওলায় খুশি হয়ে রহমত নাজিল করবে 10 বার। قال رسول الله صلى الله عليه وسلم لا يقض قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكروا الله في من عنده رواه মুসলিম। ছাত্র কোনো ভালো কাজ করলে গোটা উস্তাদ প্রতিষ্ঠান তাকে নিয়ে গর্ব করে। সন্তান ভালো কাজ করলে বাপ মা তাকে নিয়ে গর্ব করে। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে। দেশের কোনো ব্যক্তি ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে কি করে? আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করেন। وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه মুসলিম। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সব সময় আমি জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি।
ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপ থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, কালি ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, এই জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম, রাহুল বুখারী। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, সংক্ষিপ্ত সময় আলোচনা করব, খুব খেয়ালের সাথে। আমার তন মন, আমার শরীর মন একই জায়গায় রেখে বয়ান শুনতে হবে। শরীর এখানে, মন বাড়িতে, ফায়দা হবে না। আপনি টিউবওয়েলে পানি আনার জন্য গেছেন, টিউবওয়েল চাপতেছেন, পাত্র ধরছেন, কিন্তু পাত্রের মুখের সাথে টিউবওয়েলের মুখের মিল নেই, পাত্রের মধ্যে পানি পড়বে? সময় বেকার, কষ্ট বেহুদা। এখানে বসছেন, কলপটা আমার দিকে ফিরায় রাখেন, একেবারে ডাইরেক্ট। দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা অন্তর থেকে দূর করে দেন। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাবে, ওইদিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে। কথা ঠিক না? বয়ান তো জানিনি, আমি যেই সূরা তেলাওয়াত করছি এই সূরা আপনারা জানেন। আল্লাহ পাক সূরার শুরুতেই কসম কাটছেন, ওয়াল আসর, কাসামতুল আসর। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন। কিসের সময়? কিসের কসম কাটছেন? সময়ের কসম কাটছেন। আল্লাহ পাক সময়ের কসম কাটছেন কেন? কিসের জন্য? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। কিসের গুরুত্ব বুঝাবার জন্য ভাই? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। গাড়ির পিছনে লেখা থাকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমার তখন লিখতে মনে চায়, যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের দাম আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না এই জীবনের কোনো দাম নেই। যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে সেই জীবনের কি আছে, আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে না সেই জীবনের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। সময় সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। দেখেন, সময়কে যদি মূল্যায়ন করতে পারেন তাহলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। আর সময়কে যদি মূল্যায়ন করতে না পারেন, খাসরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। দেখেন, আপনি কৃষক ভালো, বীজ ভালো, ঔষধ সার সব কিছু আছে, জমিনও ভালো, কিন্তু প্রত্যেকটা ফসল লাগাবার নির্দিষ্ট সময় আছে কি নাই? আপনি নির্দিষ্ট সময় যেই ফসল যেই সময় লাগাবার দরকার সেই সময় সেই ফসল লাগান নাই, অন্য সময় পার করে বা সময়ের আগে সেই ফসল লাগাইছেন, ফসল ভালো হবে না খারাপ হবে? কেন? জমিন খারাপ, কৃষক খারাপ, তা খারাপ হওয়ার কারণটা কি? কি মতো হয় নাই? মাশাআল্লাহ, অনেক ধান হয়েছে, অনেক ভালো ধান হয়েছে, কিন্তু সময়ের আগে কেটে ফেলছেন, ধান কাজে লাগবে না, পচে যাবে। কারণটা কি? কথা বলেন। অনেক ফল হয়েছে, সময়ের আগে পারছেন, পচবে না পাকবে? কিসের কারণে? সময়ের মতো হয় নাই। আপনার হোটেল অনেক ভালো, নাস্তা সব জায়গায় চলে, নাম করা হোটেল, ওই যে হোটেলের মালিক আছে, নাম করা হোটেল, কিন্তু নাস্তা পাকাবার সময় দুপুরে না ভোরে? কথা বলেন না কেন? আজকে আপনি নাস্তা পাকিয়েছেন 10টার সময়, 11টার সময়, নাস্তা আগের চেয়ে ভালো হয়েছে, নাস্তা চলবে না থেকে যাবে? কারণটা কি?
সময় মতো পাকানো হয় নাই। আপনি অনেক পারেন, সময় মতো হলে যান নাই, পাস না ফেল? সময়ের আগে বাচ্চা যদি প্রসাব হয়, মরবে না বাঁচবে? কিসের কারণে? দেখেন, সময়কে যদি গুরুত্ব না দেওয়া হয়, খসরাত দুনিয়া। পড়ালেখার একটা সময় আছে, পড়ালেখার, এই যে বাচ্চাদের পড়ালেখার সময় আছে, সময় চলে যাওয়ার পরে পড়াশোনা হয় না। এর জন্য সময় মতো পড়াতে হয়, সময় মতো ক্লাসে যেতে হয়, সময় মতো ঘন্টা করতে হয়, সময় মতো কাজ করতে হয়। অথচ আল্লাহ পাক সময়ের কসম কাটছেন, মুসলমানদের সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সবচেয়ে সময়কে মূল্যায়ন কম করি। অথচ যারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধনী, ফার্স্ট কান্ট্রি, তারা সময়কে সবচেয়ে গুরুত্ব দেয়, সবচেয়ে গুরুত্ব দেয়। যদি মিটিং কল করে 10টায়, 10টায় আসবে, 10:30টায় আসবে না। যদি 9টায়, 9টায়, 1 মিনিট পরেও আসবে না। তারা সময়কে মূল্যায়ন করে, কিন্তু আমরা সময়কে মূল্যায়ন করি না। দেখেন, আমার নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট সময় আছে, আমার সময় বাড়বে না। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়, যে হায়াত দিয়ে দিয়েছেন, এই সময় বাড়াবার ক্ষমতা কেউ রাখে না। কাজেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার বহুত কাজ করতে হবে, কিন্তু আপনি যদি সময়কে মূল্যায়ন না করেন, কাজগুলি করবেন কিভাবে, আঞ্জাম দিবেন কিভাবে, সম্ভব কিভাবে, আমাকে বলুন তো। এর জন্য সময়কে বেহুদা অবস্থায় খরচ করা যাবে না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেকটা সময়কে একটা মানিক তুল্য মনে করেছেন, মানিকের সমান, মুক্তার সমান। তিনি একটা ভালো ঘটনা বয়ান করছেন, চমৎকার একটা ঘটনা। এক কৃষক জমির মধ্যে কৃষি করতেছে, হাল চাষ করতেছে। হঠাৎ নাঙ্গলের ফানের মধ্যে টক 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 শব্দ আসতেছে। কৃষক ভাবছে, না আলহামদুলিল্লাহ, মনে হয় পরামাত্রা পেয়ে গেছি, স্বর্ণ পাইছি, টাকা পেয়েছি। কৃষক জমি খড়িয়ে সেই একটা কলসি বের করছে। কৃষক খুশি, আজকে অনেক কিছু পেয়েছি। দেখে মুখ আটকানো, মুখ খোলার পরে দেখে কলসির মধ্যে সাদা সাদা কতগুলি মার্বেল। এখন কৃষক হতাশ হয়ে গেছে, ভাবছিলাম অনেক কিছু পেয়েছি, টাকা পেয়েছি, স্বর্ণ পেয়েছি, কতগুলি মার্বেল। যাক, কৃষকের গুলাইল বাস মারার খুব অভ্যাস ছিল। এখন কি করবে, যেহেতু মার্বেল, সে পকেট থেকে মার্বেল বের করে গুল্লি বাস মারে, বের করে গুল্লি বাস মারে। মারতে মারতে মার্বেল প্রায় শেষ। একদিন বন্ধুকে বললো, দোস্ত চল তো একটু শহরে যাই, জীবনে শহরে যাই নাই, চল শহরে যাই। শহরে যাওয়ার পরে ঘুরতেছে 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 ঘুরতেছে, দোকান ঘুরতেছে। দেখি একটা দোকান সবচেয়ে ভালো, আকর্ষণীয়, এর চেয়ে ভালো আকর্ষণীয় কোনো দোকান শহরের মধ্যে নেই। দোকানের সুকেসগুলি স্বর্ণের দ্বারা বাঁধানো, আবার সুকেসের মধ্যে একটা পেয়ালা স্বর্ণের। আর কোনো মাল নাই, স্বর্ণের পেয়ালাটার উপরে একটা মার্বেল রাখা। কি রাখা? এবার কৃষক হাসতেছে। দোকানদার তার দিকে তাকায় বুঝছে যে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে। কান্নার মধ্যে দুঃখের কান্না, সুখের কান্না, রহস্যের কান্না আছে কি নাই, হাসির মধ্যে আছে কি নাই। দোকানদার তো বুদ্ধিমান, সে ভাবছে নিশ্চয়ই হাসির মধ্যে রহস্য আছে। সে ডাকছে, যুবক এদিকে আসো। যুবক তো কোনোদিন শহরে আসে নাই। যখনই দোকানদার ডাকছে, সে ভয় পেয়ে গেছে, না জানি কি হয়ে যায়, না জানি কিসের জন্য। যুবক গেছে, তুমি হাসছো কেন? এমনিতেই। না, বলো কেন হাসছো? এমনি, কোনো কারণ নাই। না, তোমাকে বলতেই হবে কেন হাসছো কেন? বলে ভয় বলবো না নির্ভয় বলবো? নির্ভয় বলো, ভয়ের কি আছে? আমি কোনোদিন শহরে আসি নাই, প্রথম শহরে আসছি। শহর ঘোরার পরে সবচেয়ে আকর্ষণীয় দোকান আপনার,
কিন্তু আপনার দোকানের মধ্যে কোনো মাল নাই, ওই স্বর্ণের পেয়ালার উপরে মার্বেলটা রাখছেন কেন? এই মার্বেলটা রাখছেন কেন? আপনি কি পাগল টাগল নাকি? বলে বেয়াকুব, কি বলো তুমি, বলো কি? তুমি কি শুনছো যে 7 রাজার ধন মানিক শুনছো? বলে হ্যাঁ শুনছি তো। এইটাই তো সেই মানিক। বলে আপনি কি আমার সাথে ফাইজলামি করতেছেন নাকি, ইয়ার কি করতেছেন নাকি? এরকম কত মানিক, কত মার্বেল আমি গুল্লি বাস মারি উড়াই দিছি, আর আপনি বলতেছেন এইটা মানিক 7 রাজার ধন। হ্যাঁ ফাইজলামি করে, এই যে দেখেন আমার মনে হয় পকেটে 2-1টা আছে। বলি কৃষক সেই মার্বেলটা বের করছে, দোকানদার দাঁড়ায় গেছে, এ তো নিশ্চয়ই কোনো বাদশার সন্তান হবে, এ কি? এবার দোকানদার অনেক তাজিম করতেছে, অনেক সম্মান করছে। বলে দেখো তুমি কি ওইটা আমাকে বিক্রি করবা, ওইটাকে আমাকে দিবা? আমার যা কিছু আছে সব তোমাকে দিয়ে দেব, তুমি ওইটা আমাকে দাও। যখন কৃষক বুঝতে পারছে যে আমি অবহেলায়, না চেনার কারণে, না বুঝার কারণে আমি শত শত বাদশাই হারায় ফেলাইছি, তখন যুবক চিল্লান দিয়ে লেকিন আর পাওয়া যাবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা জিন্দেগির সময়, প্রত্যেকটা সেকেন্ড একটা মানিক তুল্য, প্রত্যেকটা সেকেন্ড সময় একটা মানিক তুল্য। এই সময় হাজারো মানিক তুমি কুড়াতে পারো। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছো, পড়ার সাথে সাথে 1000 নেকি হয়ে গেছে। আবারও বলো সুবহানাল্লাহ, আর 1000 নেকি হয়ে গেছে। তুমি কি জানো একটা নেকির দাম কত? তুমি জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? খুব ভালো মতো শুনেন। সময়কে মূল্যায়ন করলেন না, সময়কে গুরুত্ব দিলেন না, সময়কে মূল্যায়ন করলেন না, সময়কে গুরুত্ব দিলেন না। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, একটা নেকির দাম কত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে পুরা উহুদ পাহাড়টা যে স্বর্ণ হয়ে যায়। কোন পাহাড়? গোটা উহুদ পাহাড়টা যে স্বর্ণ হয়ে যায়, এই গোটা উহুদ পাহাড় যে স্বর্ণ হয়ে যায়, এই উহুদ পাহাড়ের যেই দাম, তার চেয়ে একটা নেকির দাম অনেক বেশি। এই সময়ের মধ্যে এই উহুদ পাহাড়ের মতো স্বর্ণ কামাই করা সম্ভব কি সম্ভব না? কিন্তু সময়ের গুরুত্ব দেই না, বেহুদা সময় কাটে না। কাটবে কেন? তুমি তো সময়ের মূল্যায়নই করতে পারো না, তোমার সময় কাটবে কেন? তুমি তো ওই কৃষকের মতো না জানার কারণে, না চেনার কারণে মানিককে বেহুদা বেহুদা গুল্লিবাস মারিয়া শেষ করতেছ। ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রতিদিন 24,000 বার জিকির করতেন। কত হাজার বার? কারণ একটা মানুষের শ্বাস নিঃশ্বাস ত্যাগ হয় 24,000 বার, তিনি 24,000 বার জিকির করতেন। আল্লাহর ওলি হয়ে গেছেন। তুমি ওই সময়কে ব্যবহার করে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। আমার চিটাঙ্গের বাবারা, আপনার তো আল্লাহর ওলির খুবই পাগল, ওলিদের পাগল চিটাঙ্গের মানুষ। আলহামদুলিল্লাহ, আমার কাছে এত ভালো লাগে, এত ভালো লাগে। আপনি ওলি হন না কেন? কি কথা বলেন না কেন? আপনি ওলি হন না কেন? আপনি নিজেই তো ওলি হতে পারেন। এখানে আসছেন কেন? ওলি হওয়ার জন্য তো আসছেন। আপনি কি ভাবছেন ওলি হতে গেলে বহুত বড় পীর হতে হয়, বহুত বড় মুহাদ্দিস হতে হয়, বহুত বড় মুফতি হতে হয়, বংশীয় হতে হয়, ধনী হতে হয়, শিক্ষিত হতে হয়, সুন্দর আকর্ষণীয় চেহারা হতে হয়, সুঠাম দেহ বিশিষ্ট হতে হয়? তোমরা ভুল বলতেছ। ওলি হওয়ার জন্য এগুলি কিছুর প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই। নাম ডাকে ওলি হওয়া যায় না। আমি তো কসম করে বলতে পারি, আজকে আমি যে বয়ান করতেছি, এর চেয়ে হাজারো, আমার চেয়ে কোটি গুণ দামি, আমার চেয়ে কোটি কোটি গুণ দামি লোক এই সামনে আছে। আলহামদুলিল্লাহ, আমাদের তো হাইসিয়াতই নেই।
কোটি 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 গুণ দামি হাজারো মানুষ এই মাজলিসের মধ্যে, যারা সাদা আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর সাথে নিসবত। তুমি কি ভাবছো চরমনে পীর হওয়া লাগবে অলি হওয়ার জন্য? না, বিশাল গেটটা লাগবে, বিশাল গেট লাগবে, বিশাল সংবর্ধনা দেওয়া লাগবে, ফুলের মালা দিতে দিতে উঁচা করে ফেলাইতে হবে। টাকা অলি হওয়ার জন্য এগুলো কিছুর প্রয়োজন নেই। দুইটা জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহর অলি হয়ে যাবে। বলে না সবাই? কয়টা জিনিস ভাই? আমার বক্তব্য না, আল্লাহ পাক নিজেই বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ক্লিয়ার কাট কথা। তামবি আলা, যেরকম সরকারি কোনো বিধান জারি করার আগে সতর্ক করানো হয়, ঢোল বাজানো হয়, সোহরাত করা হয়, সরকারি ফরমান জারি হবে, ঠিক আল্লাহ পাক বয়ান করার আগে আল্লাহ এই গোটা দিনে শোনো, সতর্ক হও। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? এই সতর্ক হও। আমি এখন আলোচনা করব, আমি বয়ান করব, প্রস্তুত নাও বয়ান শোনার জন্য। আল্লাহ এরপর আল্লাহ শুরু করছেন, ইন্না ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। শোনো, অলির বহু বচন আউলিয়া। অলি, জোরে বলেন, অলির বহু বচন। আমার বন্ধুগণের আল্লাহ পাক এক বচন ব্যবহার করছে না বহু বচন? অলি একজন হবে না বহুত হবে? বহুত হবে, একজন হবে কেন? আউলিয়া, আমার আউলিয়া গণের। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। কে বলছেন? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক এই কথা বলেন নাই কবরে ভয় নাই, কিয়ামতে ভয় নাই, কবরে চিন্তা নাই, কিয়ামতে চিন্তা না, মুতলাক লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতেও ভয় নাই, কবরেও ভয় নাই। দুনিয়াও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি কারা? এবার আসুন, এইটা মনে রাখবেন কিয়ামত পর্যন্ত। আর ধোঁকা খাবেন না। আমাদের চিটাঙ্গের বাবাদের একটু চিন্তা হলো, হুজুর হাদিয়া দেব, যত পারেন নেন, গরু যেইটা পারেন সব নেন, বস্তায় বস্তায় টাকা দিয়ে দেব, কিন্তু আমি আমল করতে পারবো না। আমল আপনি করবেন, আমি আকাম করব, আপনাকে টাকা দেবো, আমাকে জান্নাতে নিয়ে দেবেন। বুঝাতে পারি? আমি খুব খেয়াল করে দেখছি ঘটনা কি, লোকগুলি এত আল্লাহওয়ালা, এত দিন প্রেমিক, কিন্তু ঘটনা কি হকের পথে আসে না কেন? ঘটনা কি? আমি চিন্তা করছি কিছু কিছু ধোকাবাজরা আসে, যারা বিশাল আবা কাবা টাবা অমুক টমুক দিয়া টিয়া ফুল টুল রৌনক টৌনক সাজাইয়া অলি সাজিয়া বা সবাইকে ডাকে, কোনো টেনশন নাই, তোর নায়ের মাঝি আমি, তুই যা পারো কর, আমাকে দে, তোর জান্নাতের গ্যারান্টি আমি নিজে। তা উনি চিন্তা করছে যে কামাই করি 1 কোটি, মৌলবী কিন্তু 1 লাখ, হাও জান্নাত, জাহান্নাম থেকে নাজাত, আর আমি আকাম সব করবো, এটা সারে কে? বাস। আসলে তুমি অলি চেনো নাই, সমস্যাই তোমাকে চিনানো হয় নাই। তোমাকে কি বলা হয়েছে? এটা নবীর দুশ্মন, এটা অলিদের দুশ্মন, এটা অলি পছন্দ করে না, অলিদেরকে পছন্দ করে না, অলিদের দুশ্মন। আরে ভাই, অলিদের দুশ্মন আমরা না, তোমরা নিজেরা। তুমি তো অলি চেনো না, সমস্যাই। এক ব্যক্তি বগুড়ার দদির তারিফ শুনছে, বগুড়ার দদি এই স্বাদ ওই স্বাদ। ধরে নেন আমি বগুড়ার দদির প্রশংসা করলাম, বগুড়ার দদি এই স্বাদ এই স্বাদ এই স্বাদ এই মজা। আচ্ছা, আপনি তো কোনোদিন বগুড়ার দদি দেখেন নাই, আপনি আকৃষ্ট হচ্ছেন কিসের উপরে? কোন দদির উপরে?
কথা বলেন না কেন? আমি তারিফ করছি, মজা বয়ান করছি, আকর্ষণ সৃষ্টি করছি, কিন্তু আপনি বগুড়ার দধি। আচ্ছা, বগুড়ার দধির প্রশংসা করার পরে আপনার সামনে যা প্লেস করছি, এইটা বগুড়ার দধি কি দধির, এটা বুঝবেন কিভাবে? কথাটা বুঝাতে পারি না। আমি প্রশংসা করছি স্বর্ণের, স্বর্ণ এই কিমাতি, স্বর্ণ এই দামি, স্বর্ণ এই মূল্যবান। আপনি আকৃষ্ট কিসের উপরে? কথা বলেন না কেন? কিন্তু এরপরে আপনার সামনে যেই জিনিস নিয়ে আসছি, এইটা কি স্বর্ণ কি স্বর্ণ না, এইটা আপনি বুঝবেন কিভাবে? আমাকে বলেন না কেন? কথা বলেন না কেন? প্রশংসা করছি কিসের? যা প্লেস করছি, এখানেই গাঞ্জাম। সমস্যা এই, আমি প্রশংসা করছি স্বর্ণের, আমি ক্যাম্বাচার, আমি ক্যাম্বাচার। আমার ক্যাম্পেইন শুনলে কোন রোগ আপনার থাকবে না, শুধু বড়ি একটা খাইলে ক্লিয়ার। বড়ি একটা খাওয়াবো, সব রোগ। কিন্তু আপনার রোগ ভালো হবে কি হবে না, এটা আপনি জানলেন কিভাবে? আমি তো বলছি বড়ি একটা মারবো, সব ক্লিয়ার। দাও পয়সা। আপনাদের মাথার মধ্যে কি ঘিলুটুলো আছে বটেও? প্রশংসা করছি স্বর্ণের, কিন্তু যা প্রেস করছি এটা স্বর্ণ কি স্বর্ণ না, এর জন্য আপনার মধ্যে থার্মোমিটার থাকতে হবে, কোষ্ঠী পাথর থাকতে হবে, মাপ দেওয়ার যন্ত্র থাকতে হবে। যদি যন্ত্র না থাকে ধোঁকা খাবেন, কোনো সন্দেহ নাই। এই সমস্ত 2 নাম্বার লোকগুলি ওলিদের প্রশংসা করে, খালি ওলিদের প্রশংসা করে। ওলিদের এই গুণ, ওলিদের সেই গুণ, ওলিদের এই গুণ, ওলিদের সেই গুণ, ওলিদের এই ক্ষমতা ওই ক্ষমতা। দেখবেন ওদের বয়ানের মধ্যে শুধু ওলিদের এই ক্ষমতা সেই ক্ষমতা। বেশ ভালো কথা, ওলিদের এই ক্ষমতা সেই ক্ষমতা। এরপরে যাকে ওলি বানাইছো, ওলি সামনে নিয়ে আসছো, এইটা ওলি কি ওলি না, এটা বুঝবো কিভাবে? এবার শোনো, জীবনে আর ধোঁকা খাবে না। আল্লাহ পাক নিজে ওলির পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক জানেন এখন ধোঁকা দিবে, এর জন্য আল্লাহ পাক পরিচয় দেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? আমার পর্দার মা আপনারা খুব ভালো মতো খেয়াল দিয়ে শোনেন, খুব ভালো মতো শোনেন। যুবক বাবারা, আমার চিটাঙ্গের বাবারা, আমরা কাউ শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। ওলিদের 2টা গুণ কে বলছেন? খোদ আল্লাহ পাক নিজে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান ও তাকওয়া থাকবে। বলেন সবাই, বলেন আবারও জোরে। কি কি? মাশাআল্লাহ। এই ঈমান ও তাকওয়া যদি রিকশার মধ্যে, রিকশাওয়ালার মধ্যে থাকে, ঠেলাওয়ালার মধ্যে, মেতরের মধ্যে, মুসির মধ্যে, কামারের মধ্যে, ঋষির মধ্যে। বর্তমানে দিল্লির জামে মসজিদ, এই জামে মসজিদের ডিজাইনারকে জানেন? একজন মেতর। বাদশাহ শাহজাহান একটা মসজিদ স্বপ্নে দেখছে। বাদশাহ শাহজাহান মসজিদ স্বপ্নে দেখার পরে মনে মনে নিয়াত করছেন ওই ডিজাইনে একটা মসজিদ করবে। ভোরে উঠছে ঘুম থেকে, ওঠার পরে আর্কিটেক্ট ডাকছে, ইঞ্জিনিয়ার ডাকছে, ইঞ্জিনিয়ার দিকে আসো, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, সেই ডিজাইনের মসজিদ করব, তুমি আমাকে ডিজাইন করে দাও। বলে নমুনা বলেন। নমুনা ভুলে গেছি। নমুনা বলতে আমি ডিজাইন করবো কিভাবে? নমুনা তো মনে নেই। বলে আমার কাজ হবে না, আপনি আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন। খুব ভালো মতো শুনবেন, খুব ভালো মতো শুনবেন। এবার বাদশাহ শাহজাহান ওই জমানার সবচেয়ে বড় নামি দামি বুজুর্গকে নিয়ে আসছে। বুজুর্গরা সবসময় নিজের বুজুর্গকে সুফায়া রাখে, আর আমরা বুজুর্গকে খালি প্রকাশ করি। বুজুর্গকে ডাকছে, আমি একটা মসজিদ স্বপ্নে দেখছি, ডিজাইন করে দেন। ভুলে গেছি, আমি বড় বুজুর্গ না, আমার চেয়ে বড় বুজুর্গ আপনার বাবুসখানায় যে বাবুরছে, সে আমার চেয়ে বড় বুজুর্গ, আমরা তাকে ডাকেন। এবার বাবুরসিকে ডাকছে। বাবুরসি এসে বলছে, আমি তো বড় বুজুর্গ না, ওলি না,
আপনার যে মল মূত্র সাফ করে মেতো, সে আমার চেয়ে বড় অলি, আপনি তাকে ডাকেন। এবার মেতরকে ডাকা হয়েছে, মেতর আসছে। তাহলে বাদশাহ নামদার, বুঝছি আপনি যে জন্য ডাকছেন, এটা মসজিদের নকশা করার জন্য তো? বলে হ্যাঁ। বলে আপনি বসেন, আমি নিয়ে আসতেছি মসজিদের নকশা। কতক্ষণ পরে কাগজের মধ্যে একটা ডিজাইন করে নিয়ে আসছে। বলে আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে ডিজাইনের মসজিদ দেখছি। ইতিহাসের ইতিহাস গোলাম মুর্তুজা চেপেরাকে ইতিহাস যিনি লিখছেন, ভারতের সবচেয়ে বড় একজন ঐতিহাসিক, তিনি ইতিহাসের মধ্যে চেপেরাকে ইতিহাসের মধ্যে ঘটনা নিয়ে আসছেন। অথচ সে বেতর, কিন্তু আল্লাহর ওলি। কয়টা জিনিস না আল্লাহর ওলি, বুঝলা গেছেন এর মধ্যে? কি জানি, ঈমান ও তাকওয়া কি জিনিস, এটা খায় না মাথায় দেয়। ওয়ালাহু সালাসু মারাতিব, ইমাম বাইজাবি বলেন তাকওয়ার তিনটা স্তর আছে। ওয়ালাহু সালাসু মারাতিব, আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররুই আনিশ শিরক, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতাত তাকওয়া। আস-সানি আত-তাযান্নুব আন কুল্লি মা ইউসামু মিন ফি'লিন আও তারকান হাত্তা আস-সাগায়ির ইনদা কওমিন ওয়া হুয়া আল-মুতাআরিফ বিত-তাকওয়া ফি আশ-শার'i, ওয়া আলাইহি কাউলুহু তাআলা ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ। সবাই আমার সাথে বলেন, করণীয়, বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি গোটা ইসলামকে সাগরের পানিকে একটা লোটার মধ্যে ঢুকাই দিস, গোটা ইসলামকে ছোট্ট একটা ইবারতের মধ্যে নিয়ে আসছেন। করণীয়, বর্জনীয়, যা করলে বর্জন করলে গুনাহ হয়, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? সুদ ধরলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? পর্দা বেপর্দা চললে কি হয়? কেউ যদি কাউকে সেজদা দেয়, হারাম কি হারাম না? গ্রহণ করলে কি হয়? কথা বলেন না কেন? এখন যদি তাদেরকে ওলি বলেন, তা আপনার সে বড় পাগল দুনিয়াতে নেই। আপনি তো পাগল আস্তা, আপনার মাথায় ঠিক নেই। দাড়ি কাটা মানুষ আল্লাহর ওলি হতে পারে না। যাদের কাছে বেপর্দা মহিলারা যায়, তারা ওলি হতে পারে না, শয়তানের ওলি। যেই সমস্ত বুজুর্গার কাছে নামে, যেই সমস্ত পীরদের কাছে, যেই সমস্ত আলেমদের কাছে বেপর্দা মহিলারা যায়, ওরা কোনোদিন ওলি হতে পারে না। বহুত বড় ধোঁকাবাজ। কিসের ওলি ওরা? কে বলছে আপনাকে ওলি? ওরা ওলি সাজছে। কি কথা ঠিক না? আপনি ওলি হন, সমস্যা কি? ওলি হয়ে যান। এখানে আসছেন তো ওলি হওয়ার জন্য। ওলি কারা? ওলি কি জিনিস বুঝেন নাই? ইঞ্জিনিয়ারের সোহবাদে গেলে কি হয়? ডাক্তারের সোহবাদে গেলে কি হয়? একজন শিক্ষিত লোকের সোহবাদে গেলে কি হয়? যদি আপনি শিক্ষিত না হন, তাহলে ও শিক্ষিত না। যদি ইঞ্জিনিয়ারের সোহবাদে থাকার পরে, ক্লাস করার পরে আপনি ইঞ্জিনিয়ার না হন, কথা বলেন না কেন? আপনার ডাক্তারের ক্লাস করার পরে যদি আপনি ডাক্তার না হন, ঠিক আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে আপনি যদি আল্লাহর ওলি না হন, তাহলে আপনিও সে যে কাছে গেছেন সে আল্লাহর ওলি না। এর নাম সোহবাত। আপনি বুঝেন না কেন? আপনি ডাক্তারের কাছে যাবেন জীবনে মূর্খ থাকার জন্য, উকিলের কাছে যাবেন জীবনে মূর্খ থাকার জন্য। আপনাদের গেছেন সেখানে ডাক্তার হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, অ্যাডভোকেট হওয়ার জন্য। আপনি আল্লাহ কাছে আসবেন আল্লাহ হওয়ার জন্য। আপনার জিম্মা নিয়ে যাবে সব আল্লাহর ওলি, সব পীরে নিয়ে যাবে। ধোঁকাবাজির জায়গা পান না। যদি কেউ কাউর জিম্মা নিয়ে মুক্তি দিতে পারত,
তা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কেন হে ফাতেমা, নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আপনি যাকে ওলি মনে করেন সে নবীর চেয়ে বড় হয়ে গেছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ভাই ইবরাত কা জাহা তামাশা নেই। আপনাকে মাগনা মাগনি কেউ জান্নাতে নিতে পারবে? আল্লাহর ওলিরা দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবে। কি কথা ঠিক না? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ফরমান, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়া মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এবার কেমনে ওলি হবেন শোনেন, বুঝাই। আল্লাহ পাক নিজে বলেন, যারা আমার ওলিদের সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। কি ঘোষণা করছি? এবার আল্লাহ পাক বলেন, আমি বন্দাদের উপরে যা ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার পুরাপুরি নৈকট্য লাভ করতে পারে না। বন্দা নফল ইবাদত করতে 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 হাত্তা উহিব্বাহু, বন্দা যখন নফল ইবাদত শুরু করে আমি তাকে মহব্বত করা শুরু করিয়া দেই। ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বন্দাকে যখন আমি মহব্বত করি তখন বন্দার আমি কান হয়ে যাই। কে কান হয়ে যায়? বলে আমি বন্দার কান হয়ে যায় যা দিয়া বন্দা শুনে। আমি বন্দার চক্ষু হয়ে যায় যা দিয়া বন্দা দেখে। আমি বন্দার হাত হয়ে যায় বন্দা যা দিয়া ধরে। আমি বন্দার পা হয়ে যায় যা দিয়া বন্দা চলে। ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চায় আমি তখন তাকে দিয়া দেই। ওয়া লা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বন্দা যখন আমার কাছে আশ্রয় চায় আমি তখন তাকে আশ্রয় দিয়া দেই। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তুমি কি দেখো নাই কত যুবক বয়সে কত মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত বুড়া বয়সে কত মানুষ আমার মাওলার ওলি হয়ে গেছে? তুমি কি দেখো নাই কত মহিলার আমার মাওলার ওলি হয়ে গেছে? ওলি হওয়ার জন্য সাধনা দরকার। যেরকম ভালো ছাত্র, সাধনা ব্যতীত ভালো ছাত্র হওয়া যায় না, সাধনা ব্যতীত ভালো ব্যবসায়ী হওয়া যায় না, সাধনা ব্যতীত ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না। দুনিয়ার কামিয়াবের জন্য সাধনা করতে হয়, চেষ্টা সাধনা করতে হয়। ঠিক মাওলাকে পাওয়ার জন্য সাধনা করতে হয়। সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। কেউ পায় নাই, তুমিও কোনোদিন পাবা না। যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়া যাইত তাহলে আমার নবী এত কেন সাধনা করলেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলার প্রেমে পড়িয়ে এত কষ্ট সহ্য করছেন যা চিন্তাও করা যায় না। হেরেমের মধ্যে আমার নবী নামাজরত অবস্থায় ছিলেন, সিজদার মধ্যে পড়া। আবু জাহেল বলতে আছে, তোমাদের মধ্যে এমন কি আছো মুহাম্মদ যখন সিজদায় পড়বে অমুক গোত্রের পচা উটের নারী ভুড়ি ওই মুহাম্মাদের মাথার উপরে কি চাপাইয়া দিতে পারবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমনি এক বেঈমান বসে, আমি পারবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদার মধ্যে পড়িয়া গেলেন, উটের পচা নারী ভুড়ি আমার নবীর মাথার উপরে চাপাইয়া দিছে। আমার নবী মাথা তুলতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি সব ঘটনা দেখতেছিলাম কিন্তু সাহায্য করার মতো কোনো শক্তি আমার কাছে ছিল না। আমি সাহায্য করার কোনো শক্তি রাখি না। কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে খবর দিছে, তোমার বাবার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, বাবার এই অবস্থা দেখিয়া তখন মেয়ের কলিজার মধ্যে কেমন লাগছে। ছোট বাচ্চা কলিজার মধ্যে কেমন লাগছে। বাবা সিজদায় পড়া, উপরে উঠে নারী বুড়ি চাপানো। ফাতেমা রাদিয়াল্লাহু ছোট বাচ্চা আস্তে 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 উটের নারী ভুড়িগুলি মাথা থেকে সরাইতেছেন।
সারাবার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা তুলছেন, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার বাবার, ও আমার পর্দার মা বোনেরা, যদি সাধনা ব্যতীত মাওলাকে পাওয়াই যাইতো, আমার নবী এত কেন কষ্ট করছেন? সাধনা ব্যতীত আমার মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক নিজেই বলেন, আল্লাহ জিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। জাহদুন জুহুদ মানে কোশেশ, মুশাক্কাত চেষ্টা, সাধনা, ভারী জিনিস বহন করা, শেষ দরজায় চেষ্টা করা, এর নাম জিহাদ, এর নাম জুহুদ, এর নাম সাধনা। মাওলাকে পাওয়ার জন্য আমার নবী এত কষ্ট করছে। শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ অবস্থায় ছিলেন, কেউ খানা দেয় নাই, পানি দেয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খানাও পান নাই, খাজুর রুটি কিছুই পান নাই, গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির ন্যায় পায়খানা করছেন। আল্লাহ, ও আমার মারা, ও আমার মারা। শিয়াবে আবু তালেবের মধ্যে শুধু পুরুষরা ছিলেন না, সেখানে মহিলারাও ছিল। আজকে মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা, তুমি কি চেষ্টা করছো? শিয়াবে আবু তালেবের মধ্যে যেই সমস্ত মহিলারা ছিল, তাদের সাথে অনেকের বাচ্চাও ছিল। আল্লাহ মাফ করিয়া দাও। মহিলারা না খাইতে না খাইতে তার স্তন্য শুকাইয়া গেছে। বাচ্চারা যখন দুধের মধ্যে চুমুক মারছে, দুধ নাই, বাচ্চারা ঠাট্টা মারিয়া চিল্লান দিছে, কিন্তু ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আমার মাওলাকে পাওয়ার জন্য তারা সব ধরনের চেষ্টা করছে। ও আমার মারা, আজকে মাওলাকে পাওয়ার জন্য তুমি কি চেষ্টা করো, কি ত্যাগ করো? অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা নিজেই ফরমান, এই গোটা দুনিয়ার মানুষ শোনো, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার অবস্থা কি শোনো। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ফাতেমা পানির মস্ক টানতে টানতে কাঁধের মধ্যে দাগ ফালাইয়া ফেলাইছে। ও আমার মারা, তুমি তো তার চেয়ে বেশি গরিব হও নাই। আলী মুর্তজা রাদিয়াল্লাহু ফরমান, নবীর কন্যা ফাতেমা এবং আমার বিছানা একটা ছিল, তাও আবার একটা ছাগলের চামড়া, ছাগলের একটা চামড়ার বিছানা আমরা উভয় ঘুমাইতাম। রাত্রে ঘুমাইতাম আমরা ওই চামড়ার উপরে, দিনের বেলা পশুদেরকে খাদ্য দিতাম। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার মা বোনেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, তুমি মাওলাকে পাওয়ার জন্য কি সাধনা করছো? ও আমার মা বোনেরা, আজকে তুমি কি পরিমাণে গরিব হইছো। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীর ঘরে কোন দিন 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও। যদি সাধনা পেতে আমার মাওলাকে পাওয়াই যাইতো, আম্মা জান এত কেন সাধনা করতে রে বাবা? এ আমার বাবারা, মাওলাকে পাওয়া যদি সাধনা ব্যতীত যাইতো, সাহাবারা এত কেন কষ্ট করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, পেটের ক্ষুধায় নামাজ পড়ার পরে মসজিদের বাইরে দাঁড়ায় গেলাম, যে বের হয় আমি তাকেই সালাম দেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম। মাসালা আমি জানি, তারপরে মাসালা জিজ্ঞাসা করার কারণ হলো এই, আমার সাথে মাসালার জবাব দিবে, আমার চেহারার দিকে তাকাইবে, তিনি দেখবেন আমার ক্ষুধা চেহারা শুকায় গেছে, আমাকে দাওয়াত দিবে, একটু পেটটা ভরবো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার সালামের জবাব নিছেন, আমার মাসালার জবাব দিছেন, কিন্তু আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়ার মতো কিছু নাই, তিনি চলিয়া গেলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হইছে, আমি তাকে একই উদ্দেশ্যে সালাম দিলাম, মাসালা জিজ্ঞাসা করলাম, সে আমার মাসালার জবাব দিছে, ঘরে চলিয়া গেছে, আমাকে দাওয়াত দেয় নাই। আমি বুঝতে পারছি তার ঘরে আমাকে খাওয়াবার মতো কিছু নাই। এরপরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদ থেকে বের হইছে, আমি তাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে ডাক দিছে, এই ঘরের মধ্যে কিছু আছে নাকি? ঘরের থেকে জবাব আসছে, 1 পেয়ালা হাদিয়া আসছে, দুধ আসছে।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু হুরায়রা, আহলুস সুফফার সবাইকে দাওয়াত দাও, আজকে আমার ঘরে সবাই দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, এক পেয়ালা দুধ আমার জন্য যথেষ্ট না। আহলুস সুফফার মধ্যে প্রায় 70 উপর লোক আছে, তাদের সবাইকে দাওয়াত দিছে, দুধ তো মাত্র এক পেয়ালা। আমাকে ডাকার জন্য বলছে, খাদিম তো আমাকেই দেওয়ার জন্য বলবে। যখন আমি খাদিম দিতে যাবো সবাই খেয়ে ফেলবে, আমার অবস্থা কি হবে? কিন্তু নবীর হুকুম না মানিয়া কোনো উপায় না, আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই খুশি। আলু সুপার কাউর পেটের মধ্যে খানা ছিল না, সবাই ক্ষুধার্ত। সবাই নবীর ঘরের দাওয়াত, খুশিতে সবাই বসিয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পেয়ালা দুধ নিয়ে আসছেন, আমাকে দিয়া বলছে, আবু হুরায়রা সবাইকে পান করাও। আমি প্রথমে একজনের কাছে দুধের পেয়ালা নিয়ে গেলাম, সে বিসমিল্লাহ বলিয়া সেখান থেকে পান করছে। আল্লাহর কসম, এক চুমুকে সে পেট ভরিয়া ফেলাইছে, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালার থেকে কমে নাই। এরপর আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি, দ্বিতীয় জন পেয়ালার থেকে পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও সেই পেয়ালার থেকে কমে নাই। এরকম করতে 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 আমি সবাইকে দুধ পান করাইলাম, কিন্তু এক ফোঁটা দুধও পেয়ালার থেকে কমে নাই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে পেয়ালা দিয়া বলে, আবু হুরায়রা পান করো। আমি পান করিয়া পেট পুরাইয়া ফেলাইলাম। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেয়ালা ফেরত দিলাম। নবী বললেন, আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নাই, প্রথম চুমুকি কারবার শ্বাস সারিয়া ফেলাইছি। বললাম, আবু হুরায়রা আবারও পান করো। আমি আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। বললাম, আবু হুরায়রা আবারও পান করো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আবু হুরায়রা বলে, আমার পেট উঁচা হয়ে গেছে। আবারও তৃতীয়বার পান করলাম। আবু হুরায়রা পান করে আমি তৃতীয়বার পান করলাম। এরপরে পেয়ালা ফেরত দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়ালার থেকে দুধ পান করলেন। ও আমার মুসলমান বাবারা, ও আমার যুবক বাবারা, যদি মাওলাকে পাওয়ার জন্য এত সাধনার প্রয়োজন না থাকতো, তাহলে সাহাবারা এত ক্ষুধার্ত অবস্থায় এত কষ্ট কেন করছেন রে বাবা? তুমি কি দেখো না, আল্লাহ ওয়ালারা সারাদিন ইবাদতের মগ্ন থাকে, মাওলার পাগল থাকে। তুমি আমি কেন মাওলার পাগল হব না? তোমার চেয়ে আমার চেয়ে বড় বদনসিব আর কেউ হইতে পারে না। বাবার যদি ঘরের মালিকের সাথে পরিচয় থেকে যত রাত্রি ঢোকো, কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত্র 3টার সময় যদি নক করো, শ্বশুর লাভ দিয়ে উঠছে, কে? তুমি বললাম, বাবা আমি আব্দুল্লাহ, আপনার জামাই আসছি। অমনি দেখবা শ্বশুর বলবে, জলদি ওঠো, আমার জামাই আসছে, কোন বিপদে পড়ছে, এই বাতি জ্বালাও, এই নাস্তার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢোকো কোনো টেনশন নাই, চিন্তা নাই। আর যদি ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া রাত্রে দরজা নক করো, এই চোর আসছে, ডাকাত আসছে, ওকে পিটা, ওকে মার, ওকে বান, তোমাকে লাঞ্ছিত করবো, মানিত করবে। কবরের মালিকের সাথে পরিচয় করিয়ে যদি কবরে যাইতেই পারো, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যখনই কবরে যাবা, আল্লাহ পাক ডাক দিয়াল ফেরেশতারা, আমার ওলি আসছে, আমার বন্ধু আসছে, ওয়া ফুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়মত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কবরে যাও, আল্লাহ পাক বলবে, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জোরে এক পাশে হাঁটি আর এক পাশে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ নাফরমানকে প্যাঁচ মারবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। বাবারে কবরের মালিকের সাথে পরিচয় না করে কেউ কবরে যাইও না।
নবীর সাথে পরিচয় না করে কেউ কিয়ামতের মাঠে উঠিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারে দাঁড়াইয়া বলবে, আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। মান শারবা লাম ইয়াজমা বাদা, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা, মিশকু আম্বারের চেয়েও 1000 গুণ, 1000-এর চেয়েও বেশি ঘ্রাণ, মধুর চেয়ে কোটি কোটি গুণ বেশি স্বাদ। আল্লাহ নবী ডাকবে, আয় আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। সমস্ত উম্মতরা দৌড় দিবে। গেটের মধ্যে একদল উম্মতদেরকে ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। অমনি ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু আমাদেরকে ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ফেরেশতারা কেন আমার উম্মতকে আটকায়া ফেলাইছো? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া দেব। অমনি ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পোড়া নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার আদর্শ নীতি ওর কাছে পছন্দ লাগে না, আপনাকে নেতা মানে নয়, আপনাকে নেতা মানে নয়, আপনার নেতৃত্ব পছন্দ করে নাই। বরং তারা কত স্লোগান দিছে, আমার নেতা, তোমার নেতা, অমুকে অমুকে। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা। এই কপাল পরে এই কথা বলে না, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা কার সেনা? জোরে বলো, কার সেনা? জোরে বলো, কার সেনা? আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা। আমার নবী তোমার নবী, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই নাফরমান আপনাকে নেতা মানে নাই, আপনার নেতৃত্ব কপাল পোড়া পছন্দ করে নাই, আপনার নীতি আদর্শ ওর কাছে ভালো লাগে নাই। বরং মাউসুদুন কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি নিয়েই ব্যস্ত ছিল। কমিউনিজম বাস্তবায়ন করার জন্য, সেকুলারিজম বাস্তবায়ন করার জন্য, ডেমোক্রেসি বাস্তবায়ন করার জন্য কত রক্ত দিছে, কত সময় দিছে, কত অর্থ দিছে, কত মেধা খরচ করছে। এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলে, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে যদি পরিচয় নাই দেয়, তোমাকে আমাকে কে সুপারিশ করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে মিজানের কাছে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতদেরকে মাপা শুরু করবে। যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবে, ইয়া নবী আল্লাহ, ইয়া মাওলা, এই নেকটাকে বাদ দিও না। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা, এ তো বাবায় নামাজ পড়তো না, কিন্তু ছেলের নামাজ কাজা করতো না, এর মা তো বেপর্দা ছিল, কিন্তু মেয়ে হইয়াও কোনোদিন বেপর্দা অবস্থায় চলতো না, এর বাবা দাড়ি কাটতো, কিন্তু ছেলে হইয়া কোনোদিন দাড়ির মধ্যে পোষ লাগায় নাই, এর বাবা গুনার মধ্যে লিপ্ত থাকতো, কিন্তু এ তো নেকের মধ্যেই থাকতো। এরপরে দুই একটা গুনাহ আমল নামায় রয়ে গেছে, এই গুনাহটা তুমি গোজন করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার নবীকে বলবে, সাল তু উতা এসপা তু সাফা, এ আমার নবী, আপনি আমার কাছে সুপারিশ করেন, যেই সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি তা তাকে দিয়া দেব।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যা চাইবে আমার মাওলা আমার নবীকে তাই দিয়া দিবে। যদি কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইতে চাও, আমার নবীর সুন্নাত ধরো, আমার নবীর নেতৃত্ব মানো, আমার নবীর আদর্শ মানো। আমার নবীর আদর্শ না মানলে আমার নবী তোমাকে আমাকে সুপারিশ করবে না। আল্লাহ নবীকে নবীর নেতৃত্ব মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আমল নামাকে ওজন করবে। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। যাদের গুনার পাল্লা ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার জ্ঞানী বাবারা, এ আমার পর্দার জ্ঞানী মা বোনেরা, আজকে দুনিয়ার মধ্যে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরলাম। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পোশাক বানাইছে। উলের কোনো পোশাক না, সুতির কোনো কাপড়ের পোশাক না, রেশমি কাপড়ের পোশাক না। ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখনই জাহান্নামী লোকের মধ্যে যাকে জাহান্নামী লোকের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তেজে শরীরের সমস্ত চামড়া গোশতগুলি পুরাইয়া সব সরকার করিয়া ফেলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চেয়ে আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।